আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল জিলজালের 6-7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে বলতেছেন, কি বলতেছেন একটু ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রত্যেকটা বান্দাকে বলেন, ও আমার বান্দা, তুমি যদি অনুপরিমাণ পাপ কাজ করো, অনুপরিমাণ পাপ কাজ করো, তাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেখাবে। আর যদি অনুপরিমাণ নেকির কাজ করো, তাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দেখেন অসংখ্য গুনাহ করি, আমরা গুনার দিকে তাকাই না, আমরা ইস্তেগফার তওবাটা করি না। একটা মুমিন বান্দা যদি সাতটা গুণ একটা মুমিন বান্দার ভিতরে থাকে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ভালোবাসি, মহব্বত করি। আমরা সবাই তো আল্লাহর ভালোবাসা চাই, ঠিক না? আমরা সবাই যদি আল্লাহর ভালোবাসা চাই, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণে কি বলেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিন বান্দাকে বলছেন, কোন বান্দার মধ্যে যদি এই গুণটা থাকে, কোন গুণটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি তওবা করে, খালেস নিয়তে তওবা করে, ভাই আমার নবীর কোনো গুনাহ ছিল? ভাই আমার নবীর কোনো গুনাহ ছিলেন না। আমার নবী জানতো সে জান্নাতি ব্যক্তি, তারপরে আমার নবী দিনে 70 বার তওবা করেছেন। আমরা সলিমদ্দি কলিমদ্দি আমরা গুনার দিকে তাকাই না, গুনার দিকে না তাকাইয়া আমরা শুধু গুনাই করে যাই, গুনাই করে যাই, গুনাই করে যাই। দুই সবে বরাত ছাড়া, দুই ঈদ ছাড়া আমরা কখনো তওবা করি না, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যদি খালেস নিয়তে তওবা করে, যদি সে 100 খুন করে, যদি জিনা করে, পাপ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, বান্দার মুখ থেকে তওবা বের হতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তাহলে কি করতে হবে? 1 নম্বর গুণ কি? তওবা করতে হবে। খালেস নিয়তে কি করতে হবে? তওবা করতে হবে। 2 নম্বর গুণ একটু ভালো করে খেয়াল করে শুনুন। 2 নম্বর গুণ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পবিত্রতাকে ভালোবাসেন, পছন্দ করেন। পবিত্র ছাড়া কোনো ইবাদত কবুল হয়নি। আপনি যে ইবাদত করতে যান, আপনার প্রত্যেকটা ইবাদতের পিছনে ওযু করা ফরজ, ওযু করতে হবে, পবিত্র হইতে হবে। ভাই আপনার শরীরের ঘাম কিন্তু নাপাকি না, আপনার খেয়াল রাখতে হবে যে আপনার শরীর দ্বারা যেন পিসাবে স্থির দ্বারা যেন নাপাকি হয়ে না যায়। শুধু তাই নয়, আত-তুহুরু শাত্রুল ঈমান। আমার নবী বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। তাই আপনি পবিত্র অবস্থায় যদি ওযু অবস্থায় থাকেন, আপনি যদি ওযু অবস্থায় থাকতে চান, আপনি যদি ওযু অবস্থায় আপনার মৃত্যু হয়, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত নসিব করবেন। 3 নম্বর অপশন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের ভালোবাসেন। মুত্তাকি কারা? যারা আল্লাহ তাআলার উপর ভয় রাখবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম আহকাম আঁকড়ে ধরবে। কেমন আঁকড়ে ধরবে দেখেন, আপনি শীতের দিনে যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আপনার ফোনের ভিতরে নেকেট ছবি আছে, আপনি শীতের দিনে কম্বল নিচে দিয়ে, কম্বলের নিচে শুয়ে শুয়ে যদি আপনি নগ্ন ছবি দেখেন, এটা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল হলো না, ভয় হলো না। আপনার ভয় আল্লাহ তাআলার উপরে কাটতে হবে, আল্লাহ তাআলার উপরে আপনার ভয় থাকতে হবে। 3 নম্বর গুণ কি? মুত্তাকি হওয়া। 4 নম্বর গুণ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ তাআলার উপরে অল টাইম তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। আপনার উপরে যত বিপদ আসুক, আমার আল্লাহ তাআলা মুশকিল আহসান করবে, ঠিক না ঠিক? আপনি ঈমানদার হন, আপনার উপরে তাওয়াক্কুল কেমন? আপনি ঈমানদার, আপনি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন। এই আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে যদি আপনার তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, তাহলে এই 4 নম্বর গুণটা কি? তাওয়াক্কুল করা। 5 নম্বর গুণ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইহসান করা, দয়া করা। একটা মুমিন বান্দার ভিতরে এই ইহসান করা, দয়া করা গুণটা থাকতে হবে। কেমন দয়া করা? আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাস্তায় রাস্তার ভিতরে কিছু লোক আড্ডা দিচ্ছে। কি দিচ্ছে ভাই? আড্ডা দিচ্ছে। আপনি তাকে যদি নামাজে ডেকে আনেন, তার প্রতি কি করলেন? আপনি ইহসান করলেন, দয়া করলেন, তার প্রতি আপনার জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচাইলেন, ঠিক না ঠিক? 5 নম্বর গুণ করলাম ইহসান করা, দয়া করা। 6 নম্বর গুণ, ইহসান ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ন্যায় বিচার করা।
আজকে ন্যায় বিচার আছে ভাই? নাই। দেখেন যে বিচার পাওয়ার যোগ্য সে বিচার পায় না, আর যে বিচার পাওয়ার যোগ্য না সে কিন্তু ঠিকই বিচার পায়। আজকে আমরা যারা বিচারের কাঠগড়ায় বসি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বিচারকদের আগে ধরবেন, ওরে বাবা তোরে আমি দিন ভিতরে আমি বিচারের কাঠগড়ায় বসাইছিলাম, বিচারের কাঠগড়ায় বসানোর পরে যে ব্যক্তি রায় পাওয়ার কথা সেই ব্যক্তিকে তুমি রায় দাও নাই, আর যে ব্যক্তি রায় পাওয়ার কথা না সেই ব্যক্তিকে তুমি রায় দিছো। তাই এই ন্যায় বিচার করা। আর 7 নম্বর কি, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন অল টাইম আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীকে পছন্দ করেন, যে অল টাইম কি ধৈর্য ধরে। বিপদে আপদে মুসিবতে যত রকম বিপদ আসে আপনার উপরে কে দেয়? মালিক কি? আল্লাহ। আল্লাহর পক্ষে যদি বিপদ আসে, আপনার উপরে যে একটা বিপদ এসে পড়ছে, আল্লাহ আপনি নির্দ্বিধায় বলে দেন, আল্লাহ কি আমার এই দেখে, অন্য কারণে দেখে না? এরা কিন্তু না। এই তো ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আমি সবরকারীকে ভালোবাসি। এই 7টা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবে, মুহাব্বত করবে, এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ।